গ্রোভেল না, গ্রোভেল কি বলেছিল সাউথ আফ্রিকান কোচ? সাউথ আফ্রিকান কোচ দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরে বলেছিল যে আমরা তো ইন্ডিয়ার সাথে গ্রোভেল করছি। গ্রোভেল মানে হচ্ছে তাদের সাথে আমরা ছেলে খেলা করছি। বলছে আমরা চাইলেই ডিক্লেয়ার নিয়ে নিতে পারতাম টেস্টে, কিন্তু আমরা নিয়ে আমরা চাইছিলাম যে ভারত একটু লড়াই করুক আর দেখি কেমন। মানে গ্রোভেল মানে হচ্ছে মানে ভারতকে আমরা তরপাতে চাইছিলাম, এটা বলেছিল সাউথ আফ্রিকান কোচ। গ্রোভেল আজকে হয়ে গিয়েছে সাউথ আফ্রিকান টিমের সাথে, ওয়ানডে টিমের সাথে গ্রোভেল হয়েছে। গ্রোভেল করেছে বিরাট কোহলি, রোহিত শর্মা। গ্রোভেল দেখিয়ে দিচ্ছে যে সাউথ আফ্রিকান কোচকে। এবার গৌতম গম্ভীর এসে বলবে আমরা এসে গ্রোভেল করেছি সাউথ আফ্রিকান টিমের সাথে। তুমি দেখো না, তোমরা দেখো মানে সাউথ আফ্রিকান কোচকে কি বলে, একবার গৌতম গম্ভীর শুধু একবার দেখে এসো। গ্রোভেল আজকে পুরোপুরি করেছে। গ্রোভেল আজকে আমরা হতে দেখেছি রাঁচির মাঠে, তারা লড়াই করেছে, তাদের নিচের ব্যাটসম্যানরা লড়াই করেছে, বলবো না, কিন্তু গ্রোভেল হয়ে গেছে ভাই। ভারতীয় দল প্রত্যেকবারের মতো টস হারে, আর সাউথ আফ্রিকান দল বলে তোমরা ব্যাটিং করো। ওপেনিংয়ে জয়সওয়াল আর রোহিত শর্মাকে দেখতে পাওয়া যায়, আর জয়সওয়ালের সাথে আমরা ঋতুরাজ গায়কোয়াড়কেও কিন্তু প্রথম 11 জনের মধ্যে দেখতে পাই। এবারে জয়সওয়াল নামে, ঠিক ভালো কথা, জয়সওয়াল নামে 16 বলে 18 রান করে তিনি, নান্দ্রে বার্গার থেকে আউট করে 2 4 1 6 মারেন তিনি। তারপরে পার্টনারশিপ হয় রোহিত শর্মা আর বিরাট কোহলি। কত 136 না কত রানের পার্টনারশিপ হয় রোহিত শর্মা বিরাট কোহলির, যেখানে রোহিত শর্মা করে 57 রান 51 বলে, 5টা 4, 3টে 6 মারার রেকর্ড তিনি ভেঙে দিয়েছে ওয়ানডেতে। এখন ওয়ানডেতে সব থেকে বেশি 6 হচ্ছে লালা শাহিদ আফ্রিদির পরে এখন রোহিত শর্মা সব থেকে বেশি 6, 352টা হয়তো মেরেছে। আর বিরাট কোহলি সেঞ্চুরি হাঁকায় তিনি, 120 বলে 135 রান করে, 11টা 4 আর 7টা 6 মেরেছে। থালা ফরা রিজন, 7টা 6 মেরে দিয়েছে তিনি। তারপরে ঋতুরাজ গায়কোয়াড় নামেন, 8 রান করে 14 বলে। ওয়াশিংটন সুন্দরও ভালো ব্যাটিং করতে পারেন না, 19 বলে 13 রান করে। KL রাহুল আর রবীন্দ্র জাডেজার মধ্যে একটা ভালো পার্টনারশিপের দ্বারাই ইন্ডিয়া পৌঁছায় 349। KL রাহুল করে 60 রান 56 বলে, আর রবীন্দ্র জাডেজা করে 20 বলে 32। তারপরে ওই হর্ষিত রানা, আর্শদীপ সিং ওরা ব্যাট করতে নামে, তারা তেমন কিছু আর করে না, ওই 349 রান করে ভারত। এইবারে হচ্ছে গ্রোভেল হয়েছে সাউথ আফ্রিকান টিমের ওপেনারদের সাথে। মার্করাম আর রায়ান রিকেলটন নামে। মার্করামকে 15 বলে 7 রান করে বাড়ি না, ড্রেসিং রুমে পাঠিয়ে দেয় আর্শদীপ সিং। তারপরে রায়ান রিকেলটন প্রথম বলেই গোল্ডেন ডাক, পুরো একদম গোল্ডেন জিরো, একদম পুরো বোল্ড করে দেয় হর্ষিত রানা। ভাই তোমরা যতই হর্ষিত রানাকে বাজে কথা বলো, সে কিন্তু মানে ডাউন টু আর্থ বান্দা ভাই, একদম মানে যতই তাকে নিয়ে ট্রোল করুক, উইকেট কিন্তু সে নেবেই। আর একদম মানে মেন সিচুয়েশনে গিয়ে উইকেটটা সে নেয়। কুইন্টন ডিককেও মানে ডাক করে তাকেও পাবেলিয়ানে পাঠিয়ে দেয়, 0 রান করে তিনি। এইবারে সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা একটু কাম ব্যাক করে, ব্রিটসকে আর টনি ডিজর্জির মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয়। টনি ডিজর্জি 35 রান 39 রান করে 35 বলে, কিন্তু যখনই সেই খুঁটিটা দাঁড়িয়ে ছিল, সেই খুঁটিটা কিন্তু ভেঙে দেয় কুলদীপ যাদব, পার্টনারশিপ ভেঙে দেয় তাদের মধ্যে। তারপরে ডেভাল ব্রেভিস নামে, তিনিও তো বাপরে বাপ কি ব্যাটিং করে, 3টে 6 আর 2টো 4-এর মাধ্যমে খুব তাড়াতাড়ি 37 রান করে দেয় মাত্র 28 বলে। তার উইকেটটাও কিন্তু আমাদের হর্ষিত রানা নেয়। তারপরে মার্কো ইয়ানসনের দারুণ ব্যাটিং ফর্ম, 39 বলে 70 রান করে, যার মধ্যে 8টা 4, 3টে 6। আর তারপরে নামে হচ্ছে করবিন বোস, 67 রান করে তিনি। এই করবিন বোসই কিন্তু সাউথ আফ্রিকান টিমকে ধরে রেখেছিল, একদম মানে ভিত শক্ত করে রেখে দিয়েছিল। করবিন বোস 67 রান করে 51 বলে, 5টা 4 মারে, আর 4টে 6 তিনি মারে। তারপরে সুব্রেয়েন আসে, 17 রান করে 16 বলে, 1টা 4 1টা 6। তারপরে নান্দ্রে বার্গার 23 বলে 17। দেখো সাউথ আফ্রিকান টিমের কিন্তু বলাররাও কিন্তু ব্যাটিং মোটামুটি করতে পারে। আমাদের ইন্ডিয়ান বলারদের দ্বারা ব্যাটিংটা আর হবে না, ঠিক আছে, কিন্তু সাউথ আফ্রিকার যে গ্রোভেল কথাটা যেটা কোচ বলেছিল, কোচের নামটা আমার মনে নেই, তবে সাউথ আফ্রিকান কোচটা যে বলেছিল গ্রোভেল করেছে, আজকে গ্রোভেল তাদের টিমের সাথে হয়ে গিয়েছে। গ্রোভেল এখন সাউথ আফ্রিকার সাথে করছে ইন্ডিয়া। গৌতম গম্ভীর এবার এসে যা তা করবে, প্রেস কনফারেন্সে এসে যা তা বলবে, গ্রোভেল করেছি আমরা, গ্রোভেল করে দিয়েছে রোহিত শর্মা আর বিরাট কোহলি। যাই হোক, বিরাট কোহলি একটা দারুণ সেঞ্চুরি হাঁকায়, অভিনন্দন বিরাট কোহলি ফ্যান্সদের জন্য, যে দারুণ সেঞ্চুরি হাঁকায় তিনি, 7টা 6 মারেন। তিনি কিন্তু অ্যাগ্রেসিভ মোডে ব্যাটিং করেন, প্রথম দিক থেকে নেমেই আগ্রাসী ব্যাটিং করে, তারপরে তার ফিটনেস
যেইগুলো সিঙ্গেল সেগুলো 2 রানের জন্য হাফ ক্রিজ অবধি আসছে। তার ব্যাকআপ সাইডে মানে তার অপর এন্ডে কিন্তু যে ব্যাটসম্যান আছে তারা দৌড়াতে পারছে না। আচ্ছা, রোহিত শর্মা বিরাট কোহলি যখন ব্যাটিং করে তখন একটা বল একটা গ্যাপে যায়, তারপরে তিনি বলেন রোহিতকে, যেটা 3 রান হয়ে যেত। যদি অপর এন্ডে রোহিতের জায়গায় বিরাট থাকতো তাহলে 3 রান হয়ে যেত। একবার ভাবুন, যদি বিরাট কোহলির মতো আর একটা প্লেয়ার দাঁড়িয়ে থাকতো অপর এন্ডে, তাহলে কত রান হতো। তারা তো দৌড়ে দৌড়ে রান করে দিত। যাই হোক, ভালো লাগলো বিরাট কোহলি ব্যাটিং থেকে 120 বলে 135 করে ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই তিনিই পেয়েছেন। এবং রোহিত শর্মা একটা বাজে শট খেলে আউট হয়। অবশ্যই রোহিতকে আমরা সেঞ্চুরি করতে দেখতে পারতাম। কি হতো যদি রোহিত শর্মা বিরাট কোহলি একসাথে সেঞ্চুরি করতো। যাই হোক, আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবেন এইরকম কিছু ভিডিও পাওয়ার জন্য। আর যাই বলো, গ্রোভেল করে দিয়েছি, সাউথ আফ্রিকার সাথে গ্রোভেল করে দিয়েছি। দেখা হচ্ছে দ্বিতীয় ওয়ানডেতে। আজকে ভাই দারুণ খেলা হয়েছে, একদম সুপার ডুপার সানডে, একদম ব্লকবাস্টার করে দিয়েছে। সাউথ আফ্রিকান টিমকে 17 রানে হারিয়ে একদম ভোগে পাঠিয়ে দিয়েছে প্রথম ওয়ানডেতে। টেস্টে হেরেছি, তবে ওয়ানডেতে না, হোয়াইট ওয়াশ করে সাউথ আফ্রিকাকে তারপরেই যাব। চলো, আজকে আর বেশি কিছু বলবো না, টাটা।